CITU ni Sakthar Mungbai bahino motor শ্রমিক ni neta theinai Chandon Das no muitu khlai CITU haste habanogo songsajakha kaisa muitu khlaima panda pandao manjaka haste ni kacha মন্ত্রীকরা মানিক সরকার তাই মানিক দিয়ানো খবর জুদা আদং রাও সেই কারণে 2024 এর লোকসভা নির্বাচনের সময় আমি লক্ষ্য করতাম চন্দন রাজ্য ধরে ধরে আসন সংখ্যা হিসেবে রেখে বিজেপি দলের কত আসনের প্রার্থী 2019 এর নির্বাচনে তারা কত আসন পেয়েছিল এবার ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত কোন দলের কোন রাজ্যে কতজন প্রার্থী দাঁড়িয়েছেন সমঝোতার ভিত্তিতে অথবা কোন কোন জায়গায় সমঝোতা করা সম্ভব হয়নি আলাদা আলাদা ভাবে নিজ নিজ পদ্ধতিতে তারা জানাবার চেষ্টা করেছেন এই সমস্ত তথ্য তার খুঁটিনাটি বলা যায় তার হাতের তালুর মধ্যে ছিল ভীষণভাবে এগুলো খবর রাখতেন এবং এর মধ্য দিয়ে তার যে রাজনৈতিক চেতনা এবং পরিস্থিতির পরিবর্তনের প্রশ্নে তার যে একটা আগ্রহ এটা বুঝতে কিন্তু অসুবিধা হয়নি আপনাদের জানার জন্য বলছি লোকসভা নির্বাচনে তিনি পশ্চিম সাধারণ লোকসভা আসনের ভোটার ছিলেন তার পরিবার ভোট দিতে পারেন প্রথমেই তারা চেষ্টা করেছিলেন সবার আগে গিয়ে সব ভোটাররা জমায়েত হওয়ার আগে তারা যাতে ভোটটা দিয়ে বেরিয়ে আসতে পারেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন ভোট হয়তো দিতে দেবে না কিন্তু দেখা গেল তার যে বাড়ি তার যে পরিবার এটা অনেক আগে থেকেই মানে চিহ্নিত করে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে তার জন্য নজরদারিদের মধ্যে রাখছিল এবং বাড়ি থেকে যেতে না বেরোয় ভোট দেওয়ার জন্য চেষ্টা না করে এটা চন্দন দাসকে সামনে রেখেই কিন্তু আমি জানতাম না চন্দন দাসের ছেলে রাফাজন কলেজে পড়তো চন্দন কোনোদিন বলেনি তার মৃত্যুর পর তার বাড়িতে যখন গেলাম তখন কথা হচ্ছিল সেই ছেলেটি সেখানে ছাত্র ফেডারেশনের এসএফআই একজন সক্রিয় সংগঠক ছিলেন এবং সেই জায়গায় তার ফার্স্ট কিংবা সেকেন্ড সেমিস্টারে আগে তার উপর আক্রমণ সংগঠিত করে কলেজে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল কাজে সেদিক থেকে পিতা পুত্র দুজনেই চিহ্নিত এলাকায় তারা জানেন এই বাড়ির লোক ভোট দিতে গেলে কাকে ভোট দেবে কাজে তাকে বাধা দিয়েছে আমরা যখন ভোট দিয়ে বেরোলাম শিশুরা স্কুল থেকে পার্টি অফিসে যাবো তাকে জিজ্ঞেস করলাম তোমরা ভোট দিয়ে এসছো মাথা করে সংক্ষেপে আমার যা মনে হচ্ছিল যেন তার চোখ দিয়ে পেটে জল বেরোচ্ছে পারলাম না কিন্তু আমি আবার চেষ্টা করব দুপুরবেলা সে আবার দ্বিতীয়বার চেষ্টা নিয়েছিল ভোট দিতে যাওয়ার জন্য হয়তো গিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বারের চেষ্টাতে তিনি ভোট দিতে পারেননি তিনি বুঝতে পেরেছিলেন তার ভোট দেওয়ার যে প্রয়োজনীয়তা তার যে গুরুত্ব বিজেপি প্রার্থীকে পরাজিত করার জন্য একটা ভোটও যারা বিজেপির বিরোধী প্রার্থী আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম তিনি মনে প্রাণে কংগ্রেসের সমর্থক ছিলেন না বামফ্রন্টের সমর্থক ছিলেন আপনারা শুনছিলেন তার সুপ্রস্তাবে তিনি পার্টির সদস্য পদ অর্জন করেছিলেন 2000 সালে কিন্তু এটা সিদ্ধান্ত কাজে তাকেই ভোট দেবেন এই একটা ভোট নষ্ট হতে দেওয়া যায় না তার পরিবারে দুটা তিনটা ভোট এটা কোনোমতেই নষ্ট হতে দেওয়া যায় না কিন্তু তারা ভোট দিতে শেষ পর্যন্ত পারলেন তাহলে এই ঘটনাগুলো আমি যেটা বলছি আপনারা অনেকেই হয়তো ভোট দিতে পারেন আমি চন্দনকে ভিত্তি করে কথাগুলো বলছি এটা এই পরিসরে উন্নত রাজনৈতিক চেতনার অধিকারী ছিলেন চন্দন এবং যখনই লক্ষ্য করতাম ত্রিপুরার আমাদের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের উদ্যোগে সভা সমাবেশ মিছিল ডেপুটেশন অবস্থান ইত্যাদি সংগঠিত হচ্ছে এগুলো প্রত্যক্ষভাবে চাক্ষুষ করতেন নিজের মতো করে একটা হিসেব করতেন আলাপচারিতায় বলতেন কোনটা কতটা হয়েছে কেমন হয়েছে প্রত্যাশা মতো কিনা দূরে কোথাও যদি দুর্বল হয় এটাও বলতেন এটা প্রত্যাশা মতো হয়নি যেখানে প্রত্যাশার বাইরে হয়েছে দারুণভাবে উৎফুল্ল মনোভাব ব্যক্ত করার চেষ্টা করতেন এই সব মিলে আমি যেটা বলছি চন্দন দাস আপাতবস্ত পর্যায়ক্রমে পার্টির সান্নিধ্যে এসে
এই কাজের মধ্য দিয়ে তিনি যত না ভোটার শ্রমিক হিসাবে পরিচিতি অর্জন করেছিলেন, ভোটার শ্রমিক ইউনিয়নের সংগঠক হিসাবে সামনের সারিতে চলে এসেছিলেন ওএনজিসিতে কাজের মধ্য দিয়ে, তার চাইতে অনেক বেশি পরিমাণে তিনি একজন রাজনৈতিক মানে ভাবনার চিন্তার অধিকারী, একজন বামপন্থী আন্দোলনের দৃঢ় সমর্থক হিসাবে নিজে কিন্তু গড়ে উঠছিলেন। বয়সের খুব কম, আমি যে শুনলাম 55 কি 57 বছর বয়স, এত সতর্ক চক্র 17 মাস গাড়ি চালাতে গিয়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। এটা দুর্ঘটনা না। আইজিএম হসপিটালের সামনে আমি গাড়িতে ছিলাম, সম্ভবত হাসপাতাল অথবা কোথাও থেকে আমরা আসছি, সেখানে হঠাৎ করে গাড়িটা ব্রেক করতে হয়েছে, তাতে সামনে যে আমাদের পাইলট এসকর্টটা ছিল সেই গাড়ির সাথে গিয়ে চন্দনের গাড়িটা ধাক্কা খায়। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার চন্দন, তোমার তো এরকম ঘটনা ঘটে না? চন্দন চুপ করে আছে। যাই হোক, একটু পর তো পার্টি অফিসে নিয়ে গেল। পার্টি অফিসে তুলে দেওয়ার পর মিনিট 15 পর বেরিয়ে এসে বললো যে আমাদের এসকর্ট যেটা ছিল, পাইলটের কাজ করছিল, তাদের সামনে হঠাৎ করে একটা মোটর বাইক ক্রস করছিল। এটাকে রক্ষা করতে গিয়ে পাইলট গাড়ির যিনি চালক, তাকেও হঠাৎ করে ব্রেক করতে হয়েছে। ফলে চন্দন যে গতিতে গাড়ি চালাচ্ছে, নিয়ন্ত্রণ সেভাবে রক্ষা করতে পারেনি, যদিও শেষ পর্যন্ত খুব জোরে তার ব্রেক